মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের প্রভাব তৈরি পোশাক শিল্পের উপর পড়েছে। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে রেকর্ড লোডশেডিং। অনেক পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎপাদন বন্ধ। পোশাক খাতের এই সংকট আসলে কোন দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে যে জ্বালানির সমস্যা তৈরি হলো, এটাতে আমাদের অনেকগুলা বিষয় পরিষ্কার হয়ে গেছে। জাতীয়ভাবে যেটা পরিষ্কার হয়েছে যে জ্বালানি সোর্সের যে আমাদের যে ক্ষেত্র, সেটার ডাইভার্সিফিকেশন প্রয়োজন। এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জ্বালানি নির্ভরতা, যেহেতু এখন আমাদেরকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে, এটা যে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, এটা প্রমাণ হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে অবশ্যই যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প সবচেয়ে বড়, আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা আছে, যারা আমাদের কেউ কেউ মেম্বার, যারা ভার্টিক্যাল সেট আপ, যাদের টেক্সটাইল স্পিনিং আছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতির মাত্রাটা হলো এই মুহূর্তে আমাদের যে উৎপাদন সক্ষমতার আমরা 70% পর্যন্ত আমরা উৎপাদন করতে পারছি এই জ্বালানির সমস্যার কারণে। আর এখানে যে বিষয়টা আসছে, কিছু কিছু পোশাক শিল্পে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছুটা হলেও বিভ্রান্তি আছে। আসলে বিষয়টা হচ্ছে 5ই আগস্ট সরকারি ছুটি, সেটা বুধবার ছিল, মাঝখানে বৃহস্পতিবার। সাধারণত আপনারা জানেন যে আমাদের ছুটি হলো শুক্রবার। এই বৃহস্পতিবার ছুটি দিয়েছে কেউ কেউ, এটার সাথে কেউ শনিবার যোগ করেছে। যেহেতু জ্বালানি নেই, আমরা উৎপাদন প্রক্রিয়া চলমান রাখতে পারছি না, সেহেতু গাজীপুর, আশুলিয়া কেন্দ্রিক অন্য জায়গায় অনেক ফ্যাক্টরি টানা 4 দিন ছুটি দিয়ে দিয়েছে। এইটা এইবার বেশি আলোচিত হয়েছে জ্বালানি সংকটের কারণে, কিন্তু এটা আমাদের একটা নিয়মিত চর্চা। শ্রমিকদের তরফ থেকেও দাবি আসে যে মাঝখানে হলো একদিন খোলা, আগে সরকারি ছুটি, পরে শুক্রবার, এরকম ক্ষেত্রে আমরা টানা 3 দিন ছুটি দিয়ে দিই। এবং এই বাড়তি ছুটিটা ভবিষ্যতে হয় তাদের আর্নলিভ থেকে অ্যাডজাস্ট করা হয় আইনসম্মতভাবে, অথবা তারা বাড়তি কাজ করে দেয়। তো এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে জ্বালানি সংকটের কারণে ফ্যাক্টরিগুলো শাটডাউন হয়ে যাচ্ছে। আসলে শাটডাউন না, আমরা আমাদের যে ক্যাপাসিটি, উৎপাদন সক্ষমতা, তার 70% বা 65% ক্যাপাসিটিতে আমরা চালাচ্ছি। এটাই হলো বাস্তবতা। এবং এইটার জন্য আর্থিক যে ক্ষতি হচ্ছে, এটা একটা বিষয়। আমাদের ফ্যাক্টরিগুলো নন কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের বায়ারদের আস্থা দিন দিন কমে যাচ্ছে। তৃতীয়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা বিজিএমই থেকে বায়ারদের সাথে আমরা ভার্চুয়াল মিটিং করেছি, কারণ এখন অধিকাংশ বায়ারই হলো আপনার ছুটিতে গেছে, এই সময়টা তারা ছুটিতে যায়। ভার্চুয়াল মিটিংয়ে আমরা জ্বালানির যে সিচুয়েশনটা, জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য নিয়ে সেটা তাদেরকে আমরা দিয়েছি। বাস্তব অবস্থাটা আমরা বর্ণনা করেছি এবং সামনের দিকে কী চ্যালেঞ্জ আছে, কখন এটা আপনার এই সমস্যার সমাধান হবে, সেই ব্যাপারেও আমরা তাদেরকে ব্যাখ্যা করেছি। ওকে, কি আশা করেন, কি কতদিন এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে? সরকারের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস পেয়েছে? এখানে এই সমস্যাটা হয়েছে হলো, আপনারা সবাই এখন জানেন যে এফএসআরইউ আমাদের দুইটা, এই দুইটা বেসিক্যালি রিগ্যাস্টিফিকেশন। এক একটার সাইজ হচ্ছে আপনার 500 মিলিয়ন MMCFD। একটা অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে গেছে, এটা এখন সবাই আমরা জানি। সেইটার আংশিক রিপেয়ার হয়েছে। একটা এফএসআরইউতে 2টা বয়লার থাকে, একটা ঠিক হয়েছে, আর একটা ঠিক করতে হবে। আজকের যে সর্বশেষ তথ্য আমরা জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে জেনেছি যে একটা ঠিক হয়ে গেছে, বাকিটা ঠিক করতে হলে এই 2টার মধ্যে 3 দিন বন্ধ দিতে হবে টানা। তো টানা 3 দিন বন্ধ, 72 ঘন্টা 3 দিন বন্ধ দিতে হলে আবারও এই চ্যালেঞ্জটা আসবে। আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে যে কখন বন্ধ দিলে কম ক্ষতি হবে। আমরা বলেছি যখনই দেন সহসাই দিয়ে দেন, কিন্তু শুক্র শনিবারটা এই 3 দিনের মধ্যে রেখেন, কারণ শুক্র শনিবারে আমাদের ফ্যাক্টরিগুলা বন্ধ থাকে। তো এটার সাথে অ্যাড করতে হবে আরেকটা দিন, সেটা বৃহস্পতিবার হইতে পারে, রোববার হইতে পারে। আমরা বলেছি রোববারেই দেন, কারণ রোববারে অনেক হলো আপনার প্রাইভেট অফিস বন্ধ থাকে। তো এই চ্যালেঞ্জটা নিতেই হবে, যেহেতু নিতেই হবে সেহেতু আমরা বলেছি আপনার আগামী শুক্র শনিবারই করে ফেলেন। তো এটা নিয়ে ওনারা কাজ করছেন। এইটা হয়ে গেলে এই এফএসআরইউটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সাময়িক সমস্যার সমাধান। আপনারা হয়তো জানেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে বিএনপির চেয়ারপারসন ব্যবসায়ীদের সাথে বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখনই কিন্তু বিজেপি থেকে আমরা রেজ করেছিলাম যে 2টা এফএসআরইউ খুব চ্যালেঞ্জিং, প্রাকৃতিক কারণে, টেকনিক্যাল কারণে।
অ্যাক্সিডেন্টাল ইস্যুর কারণে যে কোনো সময় যে কোনো একটা এফএসআরইউ নষ্ট হতে পারে, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ এফএসআরইউ নিয়ে চিন্তা করতে হবে। তো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আমরা দায়িত্ব যদি পাই জনগণের ইচ্ছায় আমরা এটা নিয়ে করব। তো সেটা করতে ধরেন এই প্রায় 5-6 মাস হয়ে গেল। একটা এফএসআরইউ আপনি চাইছেন এফএসআরইউ বাড়াতে আরো? জি, কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তের যে ফরেন কারেন্সি রিজার্ভ সিচুয়েশন, তাতে করে আমরা জ্বালানি আমদানির সক্ষমতা রাখি ইন টার্মস অফ ফরেন কারেন্সি। মাঝখানে তো একটা বড় চ্যালেঞ্জ গেছে, আপনি জানেন, সেটা রিপেয়ার্ড হয়ে গেছে। তৃতীয়টা হলে 500 মিলিয়ন করে 1500 মিলিয়ন MMCFD মানে মিলিয়ন কিউবিক ফিট পার ডে এটা দেওয়া যাবে। 3টার বেশি 4টা করা যাবে না, কারণ যে সঞ্চালন লাইন সেটার ক্যাপাসিটি নাই। তারপরেও আমরা বলছি যে চতুর্থটাও আনতে হবে। এই জন্য 3টার চললে যে কোনো সময় যে কোনোটা নষ্ট হতে পারে, রেগুলার মেনটেন্যান্সের বিষয় আছে। তো তৃতীয়টা অর্ডার দেওয়া হয়েছে, আমরা আশা করব চতুর্থটাও দেওয়া লাগবে। তৃতীয়টার অর্ডার দেওয়া হয়েছে? জি, তৃতীয়টার ক্যাবিনেটে পাস করেছে এবং আমি যদি চাইনিজ কোম্পানি এটা দায়িত্ব পেয়েছে এবং অফিসিয়াল ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিনা জানি না। যত তাড়াতাড়ি দেওয়া হবে অত ভালো, কারণ এটা করতে 2 বছর সময় লাগবে এবং 2টা শীতকাল লাগবে। এটা বিল্ড করতে, এটা বিল্ড করে এখানে চালু করতে 2 বছর লাগবে। খালি এফএসআরইউটা একটা ভাসমান টার্মিনাল আসবে। আমরা লোকালি তো চালু করতে পারি না। না, এটা তো ইম্পোর্ট, একটা বিদেশি চায়নাকে বলা হয়েছে এটা বাড়াতে এবং চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। আগের 2টা যেমন একটা করে হলো আপনার আমেরিকান কোম্পানি এক্সেলারেট, আর একটা হলো সামিট করছে, আর এটা চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। এখানে এই ভাসমান টার্মিনালটা আনলেই হবে না, এই সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন টানতে হবে, যেখানে আমাদের রিগ্যাস্টিফিকেশন, এটা তরল আকারে আসবে, রিগ্যাস্টিফিকেশনটা এর মাধ্যমে হইতে হবে। তো 3টা যদি চলে তাহলে আমাদের সাময়িকভাবে যে আমাদের যে অ্যাপিটাইট ইতিমধ্যেই তৈরি হয়েছে সম্ভব। এর বাইরে আমরা বলছি যে 4 নম্বরটা হয়ে যাওয়ার পরে আর এফএসআর-এর প্রয়োজন নাই, কারণ এটা চ্যালেঞ্জিং বেশি, আমাদেরকে ল্যান্ড বেজ স্টোরেজ। 3 নম্বরটাই হয়নি, 4 নম্বরের কথা এখন এটা বলছেন, ঠিক আছে, জি, কিন্তু এইটার এক্সপেকটেশন কি হতে পারে, কবে আগে হতে পারে? এটা যত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে তত ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন কবে, আমি বলবো ইয়েস্টারডে। ঠিক আছে, কেন আবার বলছি, আমাদের যে নিজস্ব এক্সপ্লোরেশন প্রতি বছরে 150 MMCFD করে কমছে। তো এটা যদি আগামী 2 বছর পরে 300 কমবে যদি নতুন করে কোনো এক্সপ্লোরেশন না হয়। তো নতুন করে এক্সপ্লোরেশন 2 বছরে এক্সপেক্ট আমরা করি না, কারণ অফশোরে এখনও বিড হয়নি। টেন্ডার ওপেন হবে সম্ভবত সেপ্টেম্বরে, তারপরে কারা সাবমিট করবে তাদের সাথে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হওয়ার পরে তারা কাজ শুরু করবে, 5 বছরের বিষয়। সো এই 2 বছরে যে 300 কমে যাবে, এইটার সলিউশনটা হচ্ছে যে 3 নম্বর তো লাগবেই, চতুর্থটা স্ট্যান্ড বাই থাকতে হবে। আর একটা সলিউশন হচ্ছে আপনার যে ল্যান্ড বেজ স্টোরেজ, এগুলো তো সবই ভাসমান, ল্যান্ড বেজ স্টোরেজ সিস্টেমেও যেতে হবে এবং সেই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হবে।